ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে এক্স আর ওয়াই এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকলে এক্স ওয়াই সমান হবে ধ্রুবক। দুইতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই। একের আয়টা x=1/y, তাহলে সমান যদি কে হয় তাহলে x/1/y সমান কে, তাহলে xy সমান কে। সি এর দাগের অ্যান্সারটা। দুইতে বলেছে একটি মিশ্রণে চিনি আর জলের অনুপাত 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে চিনি ও জলের অনুপাত 4:5 হয়। প্রথমে মিশ্রণটির পরিমাণ কত ছিল? তাহলে প্রথমে মিশ্রণে চিনি ছিল 4x লিটার আর জল ছিল 3x লিটার। 5 লিটার জল ঢালার পর জল হলো 3x + 5, তাহলে শর্তানুসারে 4x/3x + 5 সমান 4/5। তাহলে এবার কোনাকুনি গুণ করা হলো। 5 × 4x সমান 4 × 3x + 5, তাহলে 20x সমান 12x + 20, তাহলে 20x - 12x সমান 20, তাহলে হচ্ছে x সমান 2.5। তাহলে মিশ্রণে প্রথমে চিনি ছিল 4 × 2.5 মানে 10 লিটার আর জল ছিল 3 × 2.5 7.5 লিটার। তাহলে মিশ্রণের মোট পরিমাণ 10 + 7.5 মানে 17.5 লিটার। তিনেতে দিয়েছে x জন মানুষ প্রতিদিন x ঘন্টা করে কাজ করে x দিনে x একক কাজ করে, তাহলে y জন মানুষ প্রতিদিন y ঘন্টা কাজ করে y দিনে কত একক কাজ করবে। তো কাজের পরিমাণ আর লোক সংখ্যা গুণ প্রতিদিন কাজের ঘন্টা গুণ দিন সংখ্যা। তো প্রথম ক্ষেত্রে x একক সমান k ইন্টু, যেহেতু এখানে সমানুপাত আছে, k ইন্টু সমানুপাত নয় প্রপোর্শন, কাজের পরিমাণ প্রপোর্শন লোক সংখ্যা গুণ প্রতিদিন কাজের ঘন্টা গুণ প্রতিদিন দিন সংখ্যা গুণ দিনের সংখ্যা। তাহলে k ইন্টু x ইন্টু x ইন্টু x, তাহলে k x3, তাহলে k সমান x/x3 মানে 1/x²। এখানে k হলো ধ্রুবক। আবার দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা y, প্রতিদিন ঘন্টা কাজের ঘন্টা হচ্ছে y, দিনও y, তাহলে w কাজ সমান k ইন্টু y3, তাহলে w সমান 1/x² ইন্টু y3, তাহলে y3/x²। k যেহেতু আগে আমরা পেয়েছি 1/x², তো সেখানে আমরা k এর জায়গায় লিখলাম 1/x², তাহলে y3/x² মানে এর দাগের অ্যান্সারটা। চারেতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। ত্রিভুজ এবিসির মধ্যমা হচ্ছে এডি। এডি সমান এবি সমান 1/2 বিসি হলে এসিবির মান কত? তাহলে এই হচ্ছে মোটামুটি ছবিটা। তাহলে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাই বিডি সমান হলো ডিসি। এবার দেয়া আছে এডি সমান এবি এবং এডি সমান 1/2 বিসি, কিন্তু বিসি সমান বিডি প্লাস ডিসি মানে 2 গুণ বিডি। তাহলে এডি সমান 1/2 গুণ বিসি মানে 1/2 গুণ 2 গুণ বিডি, মানে 2 2 কেটে গেল, শুধু বিডি। তাহলে এডি সমান বিডি হলো এবং এডি সমান এবি। এবার ত্রিভুজ এবিডি তে এবি সমান এডি সমান বিসি, তাই এটি একটি সমবাহু ত্রিভুজ, তাই কোণ বি কোণ হবে 60 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি তে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, এডি মধ্যমা, আর ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এবিডি থেকে আমরা এবি সমান বিডি সমান ডিসি, তাই পেয়েছি এবি সমান এডি সমান বিডি, কিন্তু বিডি সমান আবার ডিসি, যেহেতু ডি মধ্যমা তাই এডি সমান এসি। আবার ত্রিভুজ এডিসি তে এডি সমান ডিসি, আর ত্রিভুজ এডিসি সমদ্বিবাহু, তাই ডিএসি কোণ হবে এসিডি। আবার এবিডি ত্রিভুজ এবিডি যেহেতু সমবাহু, ডি কোণ হবে 60 ডিগ্রি, তাহলে এডিসি কোণ হবে 180 মাইনাস এডিবি মানে 180 মাইনাস 60 120 ডিগ্রি। যেহেতু কোণ এডি বি আর এডিসি একই রেখাংশ, এডির দুই পাশে অবস্থিত, তাই বিডিসি এক সরল রেখায়। তাহলে ত্রিভুজ এডিসি তে কোণ ডিএসি এসিডি আর এডিসি হচ্ছে সমান 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি।
তাহলে কোন ডিএসি প্লাস এসিডি প্লাস 120 ডিগ্রি 180, তাহলে ডিএসি আর এসিডি সমষ্টি হচ্ছে 60, কিন্তু ডিএসি সমান এসিডি, তাই 2 এসিডি সমান 60, তাই এসিডি সমান 60/2 30, অতএব এসিবি সমান এসিডি 30 ডিগ্রি। 5 দিয়েছে শূন্যস্থান পূরণ করো, কর্ণনে এরকম বহুভুজের সংখ্যা হলো একটি। 6 বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125% হলে তার বর্তমান বয়স কত? তো ধরি ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে x বছর, তাহলে 10 বছর পূর্বে তার বয়স ছিল x - 10, তো শর্তানুসারে x সমান হচ্ছে x - 10 এর 125%, তাহলে x ইন্টু 100 x সমান 125/100 ইন্টু 100 - 10, তো 25 দিয়ে কেটে দিলে 25 5 100, 25 5 125, 25 4 100, তাহলে 4x সমান 5 ইন্টু x - 10, তাহলে 4x সমান 5x - 50, তাহলে -5x প্লাস 4x সমান -50, তাহলে x সমান হবে 50, তাহলে তার বর্তমান বয়স 50 বছর। 7 বলেছে 3ab 9a²c 12a²c² রাশিগুলির লসাগু এবং গসাগুর ভাগফল কত? তাহলে প্রথমে আমরা লসাগু গসাগুটা বার করে নিই, তো বিশ্লেষণ করে নিয়েছি। গসাগু হচ্ছে 3a, লসাগু হলো 36, a²b c², তাহলে লসাগু ভাজিত গসাগু সমান ভাগ করলে পাবো 12abc²। 8 দিয়েছে বিবৃতিটি সত্য না মিথ্যা বলো, বহুভুজের একটি অন্তঃকোণের সাপেক্ষে একটি বহির্কোণ থাকে, সত্য। 2 আয়তে দিয়েছে এক ব্যক্তি এবং তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 4:3, 4 বছর পরের অনুপাত 9:7 হবে, বিবাহের সময় অনুপাতটি 5:3 ছিল, কত বছর আগে তারা বিবাহ করেছিল? তো ধরি ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 4x বছর, স্ত্রীর বর্তমান বয়স 3x বছর, 4 বছর পর তাদের বয়স হবে 4x + 4 আর ব্যক্তির হবে আর স্ত্রীর হবে 3x + 4, তো শর্তানুসারে 4x + 4 = 3x + 4 9:7, তো এখান থেকে আমরা x এর হিসাব করে পাচ্ছি x সমান 8, তাহলে ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 32 বছর আর স্ত্রীর হচ্ছে 24 বছর। তো ধরি y বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তাহলে 32 - y = 24 - y সমান 5:3, তো এখান থেকে আমরা সমীকরণটা সমাধান করে নেব। সমাধান করে নিয়ে এখানে আমাদের y হচ্ছে 12 বছর, তাহলে y সমান 12, তার মানে 12 বছর আগে তারা বিবাহ করেছিল। দুইতে বলেছে চিনির মূল্য 20% বৃদ্ধি পেল, তাই চিনির মাসিক খরচ 10% কমানো হলো, এতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম হলো তা নির্ণয় করো। তো লিখবে যে ধরি চিনির মাসিক খরচ ছিল 100 টাকা, তাহলে মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, এখন 1 কেজি চিনির মূল্য তাহলে 120 টাকা, মাসিক খরচ 10% কমানো হয়েছে, তাহলে মাসিক খরচ 100 - 10 90 টাকা, তাহলে 90 টাকা পাওয়া যাবে 90 এর 120 কেজি চিনি মানে 0.75 কেজি চিনি, তাহলে শতকরা ব্যবহার করবে 1 - 0.75 × 100, তো 25 কেজি শতকরা কম ব্যবহার করবে, এত কেজি। আচ্ছা কেজি লেখার দরকার নেই, তাহলে শতকরা কম ব্যবহার করবে 25% আর কি। 3 দিয়েছে x² + x + 1 সমান 0 হলে x⁻2024 + x⁻2023 + x⁻36 + x⁻51 এর মান কত? তাহলে যেটা আমাদের দিয়েছে x² + x + 1 সমান 0, তাহলে উভয় পক্ষকে x - 1 দিয়ে গুণ করলে পাই, তাহলে এখান থেকে পাচ্ছি x³ - 1 সমান 0, তাহলে x³ সমান 1। এবারে এই সূচকটাকে আমরা কিভাবে ভাঙবো, আমরা ভেতরে সব পদগুলোকে x³ রাখার চেষ্টা করব, তো করে দেখা যাচ্ছে যে x³ ইন্টু x³ 674 মানে 3 × 674 + 2 সমান 2024, তাহলে ইন্টু x²। আবার 2023 কে ভাঙছে দেখো 3 × 674 ইন্টু x, এই যে 3 × 674 + 1 সমান 2023, আর 36 হচ্ছে x³ 12 36, আর 51 সেইভাবে x³ 17, তাহলে এগুলো যদি আমরা সব যোগ করি, এবারে আমাদের এখান থেকে x³ মানে 1 পেয়েছি,
আর সূচক যখন জোড়ে হয় তো মানে একের পাওয়ার যাই থাকুক একই হবে। তো এখানে এভাবে লিখলাম, এক্স কিউবের জায়গায় সব 1 গুলো লিখে দিলাম। তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এখান থেকে দেখো আবার এই যেটা দিয়েছিল আমাদের প্রথমে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান -1। তাই জন্য এখানে আবার এটার জায়গায় লিখলাম -1, -1 প্লাস 1 প্লাস 1। তো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে অ্যান্সার হবে শুধু -1। চারেতে বলেছে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি বাই বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আর প্লাস সি এ বাই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান। তো ধরো a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে বি সমান হচ্ছে মাইনাস এ প্লাস সি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা যেখানে আমরা বি আছে সেখানে আমরা মাইনাস এ প্লাস সি লিখবো। তো এইভাবে লিখে নিলাম, এখানে একটা মাইনাস আছে। তো লিখে নিয়ে আমরা এটা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। তো এখানে কাটাকুটি করে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার। আবার এখানে আমরা আবার লিখছি এ সমান মাইনাস বি প্লাস সি। তাহলে যেখানে আমাদের আচ্ছা আমরা এটা এ সমান করে নিই, তাহলে যেখানে এ আছে এইভাবে লিখবো। তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ারে যেখানে আমাদের এ আছে এটা লিখে নিয়ে পাচ্ছি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, মানে সবগুলোকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ারে নিয়ে গেলাম। আচ্ছা এটা আর করার দরকার নেই, এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান 0 থেকে এর মানটা আমরা বের করে নেব। নিয়ে তাহলে দেখো আমাদের যে ভগ্নাংশগুলো দিয়েছিল তাদের নিচের এইগুলোতে আমরা সব বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার করে নিলাম। তাহলে এবারে যোগ করলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর আমাদের হর একটাই হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা আবার এই দুটোর মধ্যে থেকে আবার এ কমন নিলাম, এ ইন্টু বি প্লাস সি প্লাস বিসি, এ সমান মাইনাস বি প্লাস সি ইন্টু বিসি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। তাহলে এটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখানে বাইরে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। তো মাইনাস কমন নিলে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর নিচে একই আছে তো কেটে গিয়ে হলো -1। তো এটা তোমরা আমি যেমন এ সমান ধরেছি তো বি সমান ধরেও করা যায়, আবার সি সমান ধরেও করা যায়। 5 বলেছে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান a বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই এক্স প্লাস 1। এক্স এর একটি অভেদ হলে a ও b এর মান কত? তো এখানে আমাদের যেটা দিয়েছে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 কে আমরা এভাবে ভেঙে নেব, ভেঙে নিয়ে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। আর এটা ভগ্নাংশে যেরকম যোগ বিয়োগ করে আমরা এটা পাচ্ছি। তো সেখান থেকে x মাইনাস 2 কেটে যাচ্ছে, x প্লাস 1 কেটে যাচ্ছে। তাহলে কেটে গিয়ে থাকছে 2x প্লাস 3 ইন্টু a ইন্টু এক্স প্লাস 1 প্লাস b ইন্টু এক্স মাইনাস 2। তাহলে 2x প্লাস 3 সমান ax প্লাস a প্লাস bx মাইনাস 2b। তাহলে 2x প্লাস 3 সমান x কমন নিলে x ইন্টু a প্লাস b প্লাস a মাইনাস 2b। এবার তুলনা করলে তাহলে a প্লাস b সমান হচ্ছে 2 1 নম্বর, আর a মাইনাস 2b সমান 3। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি a সমান 2 মাইনাস b। 2 নম্বর সমীকরণে a সমান 2 মাইনাস b আমরা বসাই যদি, তাহলে পাচ্ছি এখান থেকে দেখো b সমান -1/3। আমাদের 2 নম্বর সমীকরণ ছিল a মাইনাস 2b, এর জায়গায় আমরা 2 মাইনাস b টা লিখলাম। তাহলে -3b সমান 3 মাইনাস 2 সমান 1, তাহলে b সমান -1/3। তাহলে a সমান 2 মাইনাস b, তাহলে 2 মাইনাস -1/3, তাহলে 2 প্লাস 1/3, তো 6 প্লাস 1/3 মানে 7/3। তাহলে a সমান 7/3 আর b সমান -1/3।
ছয়তে বলেছে একটি বহুভুজে তিনটি অন্তঃকোণ হচ্ছে 145 ডিগ্রি, 150 আর 155, আর বাকি অন্তঃকোণগুলির প্রতিটার মান 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তো ধরি বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে n, তিনটে কোণ 145 ডিগ্রি, 150, 155, তাহলে বাকি রইল n-3 কোণ সমান হচ্ছে 135 ডিগ্রি করে, তাহলে সব কোণের যোগফল 180 ডিগ্রি, 180 ইন্টু n-2। তো শর্তানুসারে 145 যোগ 150 যোগ 155 যোগ 135 ইন্টু n-3 সমান 180 ইন্টু n-2। তো এখান থেকে আমরা হিসাব করে এবারে পাচ্ছি n সমান 7, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 7। এইগুলো সবকটা যোগ করে হচ্ছে 450, এখান থেকে এটা গুণ করে বার করলাম 135 n মাইনাস 405 সমান 180 n মাইনাস 360। তাহলে 135 n প্লাস এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করে হচ্ছে প্লাস 45, আর এখানে 160 n মাইনাস 360। এবার 180টাকে এখানে নিয়ে বাঁ দিকে নিয়ে আসলাম বলে মাইনাস হয়ে গেল, আর 45কে ডান দিকে নিয়ে গেলাম বলে মাইনাস হয়ে গেল। তাহলে হচ্ছে মাইনাস 45 n সমান মাইনাস 315। তাহলে এটা হবে 405/45 সমান 9 হবে, তাহলে বাহুর সংখ্যা হবে 9। সাথে বলেছে একটা ত্রিভুজের পরিসীমা 42 সেন্টিমিটার, এর বৃহত্তম বাহুর মান মৌলিক সংখ্যা হলে সম্ভাব্য মান কি কি হতে পারে। তো বৃহত্তম বাহু যদি x হয়, যেটা মৌলিক সংখ্যা, বাকি দুই বাহু y আর z, তাহলে x প্লাস y প্লাস z সমান 42, তাহলে y প্লাস z সমান 42 মাইনাস x। তাহলে x যদি স্মলার দেন y প্লাস 2 হয়, সমষ্টি থেকে মানে তৃতীয় বাহু থেকে বৃহত্তম হতে হবে, তাহলে x হবে স্মলার দেন 42 মাইনাস x। তাহলে x x যোগ হলে 2x সমান 42, তাহলে x এর মান 21 এর থেকে হবে কম। x এর মান মৌলিক সংখ্যা এবং x এর মান 21 এর থেকে কম, তো মৌলিক সংখ্যা 2 3 5 7 11 17 19, তাহলে বৃহত্তম বাহু হতে হবে x এর মান 14 থেকে বেশি, কারণ y প্লাস z সমান হচ্ছে 42 মাইনাস x, আর y আর z 0 থেকে বড়, তাহলে y প্লাস z হবে 42 মাইনাস x গ্রেটার দেন x, তাহলে 42 সমান 2x, তাহলে x এর মান 21 এর থেকে ছোট এবং আবার 14 এর থেকে বড় হতে হবে, তাহলে 17 আর 19 সম্ভাব্য মান হতে পারে 17 এবং 19। 8 দিয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের 8 দিয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত এই রূপে বর্ধিত করা হলে যেন বিসি সমান সিডি হয়, তাহলে ত্রিভুজ এবি ডি এর এবি ইস টু এডি ইস টু বিডি কত। তো এই হচ্ছে মোটামুটি ছবিটা। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ, এবি সমান বিসি সমান সি এর সমান এ ধরলাম, আর বিসি সমান সিডি সমান এ যেহেতু সমবাহু, তাহলে বিডি সমান হচ্ছে বিসি প্লাস সিডি মানে 2a, এবি সমান এ, তাহলে এডি সমান এবি প্লাস বিডি মানে এ প্লাস 2a 3a, কিন্তু এডি সমান এ প্লাস বি ডি নয়, কারণ ডি বিন্দু বিসির ওপরে, তাহলে এবি সমান এ, বিডি সমান 2a, তাহলে এডি সমান হচ্ছে রুট এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, পিথাগোরাস প্রয়োগ করলে। তো এখানে ডি বিন্দু বিসির সোজা বর্ধিত অংশে, তাই এবি ইস টু এডি ইস টু বিডি হবে এ ইস টু 2a মানে 1:1:2। আচ্ছা, কিন্তু এখানে ডি বিন্দু হচ্ছে বিসি সোজা বর্ধিত অংশে, তাই এবি ইস টু এডি ইস টু বিডি সমান 1:1:2 করবে। 3 আয়তে বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 আর 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 7:32 হবে।
তো ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল এক্স একক, দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াই একক। এক্স একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে 2x/13, 11 আর 2 যোগ করলে 13 হয়, আর স্টিলে আছে 11x/13 একক। আর ওয়াই একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে 5y/26 আর স্টিল আছে 21y/26। তো এই দুটোর যে ক্রোমিয়াম গুলো যোগ করলাম 2x/13 আর 5y/26 আর 11x/13 আর 21/26। তো তাহলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হলো 7:32। এবারে যোগ করে যেভাবে সমাধান করে, তো সেভাবে সমাধান করে এখানে পাচ্ছি 4x + 5y/22x + 21y সমান 7/32। তো 7 × 22x + 21y সমান 32 × 4x + 5y। তো এখান থেকে হিসাব করলে x/y সমান হচ্ছে 1:2। নির্ণয় অনুপাত 1:2। দুইতে দিয়েছে অলোক, কালাম, জোসেফ প্রতিদিন একটা কাজ করে, যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। একসঙ্গে কাজটি করলো, 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক আর জোসেফ কতদিনে শেষ করতে পারবে? তাহলে অলোক 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/10 অংশ। কালাম 12 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/12। জোসেফ 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/15 অংশ। তাহলে অলোক, কালাম আর জোসেফ 1 দিনে করে, তো যোগ করে বার করবো 1/4 অংশ। তাহলে 3 দিনে করে 3/4, তো পুরো কাজ ধরি সমান 1 অংশ, তাহলে বাকি কাজ 1 - 3/4 সমান 1/4 অংশ। তাহলে অলোক ও জোসেফ 1 দিনে করে 1/10 যোগ 1/15 মানে হচ্ছে 1/6 অংশ। তাহলে অলোক আর জোসেফ 1/6 অংশ করে একদিনে, 1 অংশ করবে 1/6 মানে 6 দিনে, আর 1/4 অংশ করবে 6 × 1/4, 6/4 দিনে, মানে 1 পূর্ণ 1/2 দিনে কাজটা তারা শেষ করবে। তিনেতে বলেছে একটি চৌবাচ্চায় দুটো নল আছে, প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চা 12 মিনিটে ভর্তি হয় যখন দ্বিতীয় নলটি বন্ধ থাকে, আবার দ্বিতীয় নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 18 মিনিটে খালি হয় যখন প্রথম নলটি বন্ধ থাকে। চৌবাচ্চাটি খালি অবস্থায় প্রথম নলটি 1 মিনিট খোলা হলো এবং তারপর বন্ধ করে আবার পরের 1 মিনিট দ্বিতীয় নলটি খোলা হলো। এইভাবে পর্যায়ক্রমে দুটি নল খোলা ও বন্ধ করলে কত সময় পরে চৌবাচ্চাটি ভর্তি হবে? তো প্রথম 1 মিনিটে প্রথম নলটি চৌবাচ্চার 1/12 অংশ পূর্ণ করবে, আর দ্বিতীয় মিনিটে প্রথম নলটি বন্ধ করে দ্বিতীয় নলটি খুলে দিলে চৌবাচ্চাটির 1/18 অংশ খালি হয়। তাহলে প্রত্যেক 2 মিনিটে চৌবাচ্চাটির 1/12 বিয়োগ 1/18 অংশ মানে 1/36 অংশ পূর্ণ হয়। তো এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রথম নল দিয়ে চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ পূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে দ্বিতীয় নল খোলার আর দরকার হবে না। শেষ মিনিটে প্রথম নলটি পূর্ণ করবে চৌবাচ্চাটির 1/12 অংশ। তাহলে বাকি অংশ 1 বিয়োগ 1/12 মানে 11/12 অংশ জল নল একত্রে পূর্ণ করবে। এখন নল দুটি একত্রে চৌবাচ্চার 1/36 অংশ পূর্ণ করে 2 মিনিটে, তাহলে 11/12 করবে 66 মিনিটে। তাহলে মোট সময় 1 মিনিট, 66 যোগ 1 67 মিনিট, মানে 1 ঘন্টা 7 মিনিট। 4 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 যেটা সেটা তোমাদের বইতে আছে 62 পাতায়। 2 নম্বরের যেটা, তো এখানে তোমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ভেঙে নেবে, তাহলে 6a + b হোল স্কোয়ার সমান হচ্ছে +5a + b ইন্টু a - b মাইনাস 6a - b হোল স্কোয়ার। তাহলে a + b সমান x হলে a - b সমান y হবে। তাহলে লিখতে পারি আমরা 6x² + 5xy - 6y স্কোয়ার। তো মিডিল টার্ম ফ্যাক্টর করলে আমরা পাচ্ছি 2x + 3y ইন্টু 3x - 2y। এবার x এর জায়গায় a + b আর y এর জায়গায় a - b বসিয়ে দেবে, দিয়ে এবারে হিসাব করে হবে 5a - b ইন্টু 5a + 5b। 5 দিয়েছে গসাগু নির্ণয় করতে, তো এগুলো সব মিডিল টার্ম ফ্যাক্টর করবে। এখান থেকে x কমন নিয়ে নিলে x × x² - 3x - 10, 10 মানে 5 দুগুণে 10, তো 5x + 2x - 10। তো এখান থেকে পাবো x × x + 2 × x - 5। এখান থেকেও x কমন নিলে x × x³ + 6x + 8, 8 মানে 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে 6, তাহলে x × x + 4 × x + 2। আর এখান থেকে স্কোয়ার কমন নিলে x² × x² - 5x - 14, 14 মানে 7 2 14, 7 আর থেকে 2 বিয়োগ দিলে হয় 5, তাহলে সেখান থেকে পাবো x² × x + 2 × x - 7, তাহলে গসাগু হবে x × x + 2।
অথবাতে যেটা দিয়েছে লসাগু নির্ণয়, এটা এইভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করে নেবো। মিডিল টার্ম ফ্যাক্টর করে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে এটা পাচ্ছি ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে ভেঙে নিলাম, আর এখান থেকে পাচ্ছি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই কিউব। তাহলে লসাগু হবে এক্স কিউব ওয়াই, এক্স মাইনাস ওয়াই কিউব, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 6তে সমাধান করতে বলেছে, তো এইভাবে তুলে নেবে। তো এদিকে এটা 2 আর 28 লসাগু 28, যেরকম ভগ্নাংশে যোগ করে, তো এটাকে x প্লাস 1 কে 14 দিয়ে গুণ করবে, আর এটাকে হচ্ছে যেহেতু 88 আছে তো এইভাবে রেখে দেবে। আর 3 আর 21 লসাগু 21, তো x প্লাস 6 লিখে রাখবে, আর এটাকে হচ্ছে 7 দিয়ে গুণ করবে, আর যোগটা 5 এভাবে আলাদা রাখবে। তারপরে যখন এখান থেকে পাচ্ছি তাহলে 9x প্লাস 5 বাই 28, আর এখান থেকে পাচ্ছি 90 মাইনাস 6x বাই 21, তো এটা ডান দিক থেকে বাঁ দিকে আনতে মাইনাস হয়ে গেল, সমান 5। তাহলে 28 আর 21 আবার লসাগু করবে, 28 আর 21 লসাগু হচ্ছে 84। তো সেখান থেকে হিসাব করে আমরা পাবো 51x মাইনাস 345 সমান 420। তাহলে 51x সমান 345 প্লাস 420, x সমান হবে 765/51, তো এটা ভাগ করলে হবে 15, x সমান 15। 2তে দিয়েছে সরল করতে বলেছে, তো এইভাবে এবিসি লিখে এবার এভাবে গুণ করলে, এবার গুণ করে সব বার করবে, বার করলে যেহেতু এর হর হচ্ছে বিসি, তাই এই পুরোটাকে এ দিয়ে গুণ করব, এর যেহেতু সি এ বি দিয়ে গুণ করবো, আর এ যেহেতু এ বি এটাকে আমরা সি দিয়ে গুণ করব। তো গুণ করে আমরা এখানে পেয়েছি এ বি স্কোয়ার প্লাস 2 প্লাস এবিসি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এবিসি প্লাস এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার প্লাস এবিসি মাইনাস বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এবি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এবিসি মাইনাস এসি স্কোয়ার প্লাস এবিসি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার। এবার সদৃশ পদ যেগুলো প্লাস মাইনাস কেটে দিয়ে আমাদের এখানে পড়ে থাকছে 4 এবিসি, আর নিচে আছে এবিসি, কেটে গিয়ে 4, অ্যান্সার হবে 4। 3তে দিয়েছে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ সমান 5, আবার বি বাই এ প্লাস সি বাই বি প্লাস এ বাই সি সমান 6 হলে এ কিউব বাই বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ কিউবের মান কত? তো এখানে আমরা কি করলাম, এ বাই বি সমান এক্স, বি বাই সি সমান ওয়াই, সি বাই এ সমান জেড ধরেছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 5, এটা 1 নম্বর সমীকরণ। আবার এ বাই বি সমান যেহেতু এক্স, তাহলে বি বাই এ সমান 1 বাই এক্স, বি বাই সি সমান ওয়াই, তাহলে সি বাই বি সমান 1 বাই ওয়াই, সি বাই এ সমান জেড, তাহলে এ বাই সি সমান 1 বাই জেড। তাহলে এখানে আমাদের যেটা দিয়ে দিয়েছিল যে এটা সমান 6, তো আমরা এটা সমান লিখে পেলাম 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তো পেলাম আমরা এক্স ওয়াই এক্স জেড প্লাস ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড সমান 6। তো এখানে এক্স ওয়াই জেড আমরা পেয়ে গেছিলাম আচ্ছা, এখানে আরেকটা আমরা করে নিতে পারি এক্স ওয়াই জেড। তো আমরা যেহেতু এ বাই বি সমান এক্স, বি বাই সি সমান ওয়াই, সি বাই এ সমান জেড ধরেছি, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ। তাহলে এ কেটে যাচ্ছে, বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, অতএব এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পাচ্ছি এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড সমান হচ্ছে, এটা সমান আমরা পেয়েছি 6, তাহলে 6 বাই 1 সমান 6। তাহলে এখানে দেখো এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার, তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার সমান 25। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে আলাদা রেখে এর থেকে 2 কমন নিলাম, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড সমান 25। তো এটা সমান আমরা পেয়েছি 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান হচ্ছে 25 বিয়োগ 12 মানে 13। এবার আমরা যে সূত্রটা জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এই সূত্রটা আমরা জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 5,
আর এটা সমান পেয়েছি 13, আর এখান থেকে মাইনাস কমন নিলে এগুলো সব প্লাস হয়ে যাবে, তাহলে সেটা পাবো আমরা কত 6। এক্স ওয়াই জেড সমান 1, তাহলে প্লাস 3 ইন্টু 1। তাহলে এখানে হিসাব করে হচ্ছে 13 থেকে 6 বিয়োগ দিলে 7, তাহলে 5 গুণ 7 যোগ 3, 5 7 35, 3 38। 7 দিয়েছে একটা ভগ্নাংশের হর হচ্ছে লবের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, যদি লব ও হরের সঙ্গে 4 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 7 এর 11 হয়। সমীকরণ গঠন করে ভগ্নাংশটি নির্ণয় করো। এটা তোমাদের বইয়ের 128 পাতায় রয়েছে, এটা 188 পাতায়। এটা বইয়েরই অঙ্ক, মানে উদাহরণের অঙ্ক দিয়েছে। উদাহরণ 4-এর অঙ্কটা, এই যে এই অঙ্কটা দিয়েছে, তো এটা তোমরা বই থেকে করে নেবে। আমি অথবাতে বলেছে গোপালপুর গ্রামে আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। কতজন আশ্রয় প্রার্থী প্রথমে ছিল? তো ধরি আশ্রয় প্রার্থী ছিল x জন, তাদের জন্য 20 দিনের খাবার ছিল, 7 দিন খেয়ে নিয়েছে, এখন আছে 13। এরকম এই অবস্থায় আরো 100 জন এলো। তো জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত, তো এরকম ব্যস্তানুপাতে সাজিয়ে নিলাম। তাহলে 13x বাই 100 প্লাস x সমান 11। তো এখান থেকে x পাচ্ছি আমরা 550 জন। তাহলে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 550 জন। সমাধান তো তোমরা করে নিতে পারবে, 1100 আর এটা 11x। 13 থেকে 11x মাইনাস হলে 2x সমান 1100, তাহলে x সমান 1100 বাই 2, 550 জন। এখানে একটা লেখচিত্র দিয়েছে, বলেছে যে বইয়ের সংখ্যা এবং দাম সংখ্যা দিয়ে লেখচিত্রটা দেখাতে হবে। দিয়েছে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে, লেখচিত্রটা রৈখিক কিনা লেখো। তো এখানে পয়েন্ট গুলো হচ্ছে 250, 375, 5125 আর 8, 200। তো এখানে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 3টি বাহু সমান 1 ধরা হয়েছে। তো এইভাবে নিচে বইয়ের সংখ্যা, আর এখানে হচ্ছে এখানেও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 3টে বাহু সমান 25 টাকা ধরা হয়েছে, 25 50 করে এইভাবে ধরে বিন্দুগুলো বসানো হয়েছে। তো দেখা যাচ্ছে যে সেটা একটা সরল রেখা। তো লিখে নেবে যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 3টি বাহু দৈর্ঘ্যকে একটি বই, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 3টি বাহু দৈর্ঘ্যকে 25 টাকা ধরা হলে এরপর বিন্দুগুলি স্থাপন করা হলে লেখচিত্রটি একটি সরল রেখা, তাই এটি রৈখিক। এরপরে যে উপপাদ্যগুলো রয়েছে, তোমার আরেকটা রয়েছে, যে কোনো দুটো করতে হবে। যে প্রমাণ করো যে একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা বইয়ের 153 পাতায় আছে। 2-তে বলেছে দেখাও যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা বইয়ের 200 পাতায় আছে। 3-তে দিয়েছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে প্রমাণ করো AC মাইনাস BC গ্রেটার দেন স্মলার দেন AB। তো এটা অসমতার সূত্র। তো ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড় হয়, তাহলে AB প্লাস BC গ্রেটার দেন হবে AC। তো 1 নম্বর সমতা থেকে আমরা পাচ্ছি AB প্লাস BC গ্রেটার দেন AC, তাহলে AB হচ্ছে AC গ্রেটার দেন AC মাইনাস BC, তাহলে AC মাইনাস BC স্মলার দেন AB। তো এখানে AC মাইনাস BC ঋণাত্মক হতে পারে যদি BC গ্রেটার দেন AC হয়, কিন্তু তখন AC মাইনাস BC আবার স্মলার দেন 0 হয়, এবং AB গ্রেটার দেন 0 হওয়ায় স্বাভাবিকভাবে অসমতাটি সত্য হয়, AC মাইনাস BC স্মলার দেন AB। 10-তে বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং 4.5 সেমি আর 4.5 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি, কয়টি ত্রিভুজ পাওয়া যাবে? এটা কেশব নাগে করে দেয়া আছে। তো এভাবে লিখে নেবে যে a সমান 4.5 সেমি, b হচ্ছে 3, b এর বিপরীত কোণ 45 ডিগ্রি ত্রিভুজটা। তো স্কেলার পেন্সিলের সাহায্যে যে কোনো সরলরেখা ax আঁকবে, ax এর a বিন্দুতে কাটা কম্পাস আর পেন্সিলের সাহায্যে 45 ডিগ্রি সমান করে x a y আঁকবে। x a y এর ay বাহু থেকে 4.5 সেমি দৈর্ঘ্যের ab সরলরেখা অংশ কেটে নেবে। এবার ab রেখার b বিন্দুকে কেন্দ্র করে
বি সমান 3.5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপটি এক সরলরেখাকে সি আর ডি দুটো বিন্দুতে ছেদ করেছে। বি সি আর বিডি যোগ করে দেবে, তাহলে এবিসি আর এবিডি উভয় উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। অথবা যেটা আছে সেটা বলবো, করার দরকার নেই, এটা একটু গোলমেলে। 12তে দিয়েছে যে এবিসিডি কোণগুলির মান থেকে পায়চিত্র অঙ্কন করো। তো এই সব কোণগুলো যোগ করে যদি 360 ডিগ্রি হয় তাহলে পায়চিত্র সম্ভব। তো এখানে দেখো 240, 160 এমনি বেশি হয়ে যাচ্ছে, এটা সম্ভব নয়। বলেছে কোণগুলির মান থেকে পায়চিত্র অঙ্কন করো। তো একটা পায়চিত্র মানে একটা গোটা বৃত্ত যার মোট কোণ হচ্ছে 360। তো 360 থেকে বেশি হলে সম্ভব নয়, তো এটা সম্ভব নয়। আর এখানে দেখো এটাও সুষম অষ্টভুজের প্রতিটা কোণের মান 135 হবে। আর বাহু দেখে ত্রিভুজের বৃহত্তম কোণ স্থূল কোণ কি সূক্ষ্ম কোণ তার একটা সূত্র বলে দিচ্ছি। এখানে এ বি সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো এ হচ্ছে ধরো প্রথমে যেটা থাকবে প্রথম, বি হচ্ছে দ্বিতীয়, আর সি হলো তৃতীয়। তো সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে সমকোণী হবে। সি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে স্থূলকোণী হবে। আর সি স্কোয়ার স্মলার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে সূক্ষ্ম কোণ হবে। তাহলে আমাদের 2 নম্বরে যেটা দিয়েছে ধরো, তাহলে আমাদের এখানে এ হচ্ছে 8, বি হলো 15, সি হচ্ছে 17। তাহলে 8 স্কোয়ার মানে 64 যোগ 15 15 225, তাহলে যোগ করে হচ্ছে 4 আর 5 9, 6 আর 2 8, 2 আর 17 17 289। তাহলে আমাদের প্রথম এটা যেটা যাচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা স্থূলকোণ হবে না, এটা হবে 90 ডিগ্রি। এরপরে দেখো এটা হচ্ছে এ মানে 36, 36 তারপরে আছে 64, 36 আর 64 যোগ করলে হচ্ছে 100। আর সি মানে 12, 12 12 হচ্ছে 144, তার মানে 144 হচ্ছে গ্রেটার দেন, তার মানে আমাদের এইটাতে যাচ্ছে। তাহলে সি স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্থূলকোণ, তাহলে এটা হবে বি। আর আরেকটা যেটা পড়ে রইল এটা হয়ে যাবে সি।